একসাথে একই ভিডিওতে দু রকমের এগ কারি, বয়েলড এগ কারি আর পোস্ট এগ কারি। চলুন দেখতে হবে তো কিভাবে বানালাম। একটা বাটিতে প্রথমে দুটো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, নিয়েছি কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো যে কোনো রান্নার আগে যে কোনো কাটাকাটি বা বাটাবাটিগুলো আগে করে নিলে রান্নাটা কিন্তু খুব সুবিধা হয়। তো এবারে মশলা তো বাটা হয়ে গেল। 4টে ডিম নিয়েছি, 2টো ডিম সেদ্ধ করা আর 2টো ডিম রয়েছে এখানে কাঁচা। তো যে সেদ্ধ করা ডিমগুলো সেগুলোকে মাঝখান থেকে আমি একটু টুকরো করে নিয়েছি, অর্ধেক করে কেটে নিয়ে তার উপরে অল্প একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে মাখিয়ে নেব, কারণ ডিমের কুসুমগুলো ছেড়ে না যায় সেটা মাথায় রাখতে হবে। খুব হালকা হাতে এই কাজটা করতে হবে। তো এরকম মাখিয়ে 5 মিনিট রেখে দিই। এবার ফ্রাই প্যানে দিলাম সর্ষের তেল। তেলটা আমি একবারেই দিয়ে দিই, যাতে পরে আর না দিতে হয়, কারণ কাঁচা সর্ষের তেলের গন্ধ থেকে গেলে কিন্তু ভালো লাগে না। তো এবারে বয়েলড যে ডিমগুলো সেগুলো অর্ধেক করে কেটে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেগুলো একটু হালকা করে ভেজে নিলাম। আর এইরকমভাবে ভাজার সময় কুসুমের দিকটা কিন্তু অবশ্যই তলার দিকে আগে দিতে হবে। তো ভাজা হয়ে গেছে, খুব কড়া কিন্তু এখানে করলাম না, আমি হালকা করে একটু ভেজে নিয়ে কালার চলে এসছে, তুলে নিচ্ছি তেল থেকে। এবার ওই তেলের মধ্যেই জিরে দিলাম 1 চামচ গোটা জিরে, আর যে মশলার পেস্ট বানিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন টমেটো, সেই পেস্ট দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, মশলা যদি বাটা হয়ে থাকে আগে থেকে তাহলে কিন্তু রান্নাটাকে আর কোনো ঝামেলার কাজ বলে মনেই হয় না, কারণ বেশি সময় লাগে কিন্তু এই মশলা বাটতে সবজি কাটতে এইগুলো করতে। তো মশলা যখন কষা হয়ে যাবে নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, একদম ঘরোয়া মশলা। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে। তো এটা করতে কিন্তু একটু সময় লাগবে, আর ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন। হাই ফ্লেমে যদি মশলা কষা হয় তাহলে কিন্তু মশলা পুড়ে যায় আর কাঁচা গন্ধটা কিন্তু থেকে যায়। তো সেই জন্য ফ্লেমটাকে লো করে রেখে একটু একটু করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 2 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, তবে টক দই ফেটানোর সময় সামান্য একটু চিনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু টক দইয়ের যে টক ভাবটা একটু কমে যায়। তো এবারে টক দই দেওয়ার সময় আরও একটা কথা মাথায় রাখতে হয়, ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে, না হলে কিন্তু টক দই ফেটে যাবে এবং দানা দানা হয়ে যায়। তো এবারে দেখুন, ফ্লেমটাকে কমিয়ে রেখে টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি ফ্লেমটাকে হাইতে করব, কারণ গ্রেভি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবারে গ্রেভিটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলে তারপরে আমরা যে সেদ্ধ করা ডিম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানেই কিন্তু একটা টুইস্ট রয়েছে, যে আমি বলছিলাম এগ পোচকারি করব, 2টো কাঁচা ডিম আমি নিয়েছি, তবে প্রথমটাই কুসুমটা একটু ঘেঁটে গেছে, দ্বিতীয়টার কুসুমটা কিন্তু দেখুন একদম ঠিকঠাক আছে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তাহলে কিন্তু কাঁচা ডিম যেগুলো দিয়েছিলাম সেগুলো পোচ হয়ে গেল। এখানে একটা কথা বলে রাখি, তার আগে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। ডিমের পোচ যেটা আমি এখানে ডাইরেক্ট তৈরি করেছি সময় বাঁচানোর জন্য, সেই জন্য দেখুন একটু কিন্তু ঘেঁটে গেছে। এখানে আপনারা আর একটা কাজ করতে পারেন, ডিমের পোচটা আলাদা করে বানিয়ে নিয়ে এখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু ডিমের পোচটা এরকমভাবে ঘেঁটে যাবে না। তো যাই হোক, সেটা আমি সময় বাঁচানোর জন্যই করেছি। তো আমাদের 2 রকমের এগ কারি কিন্তু একদম শেষ হয়ে গেছে, আর এটাকে আমি প্লেটে সার্ভও করে দিয়েছি। রুটি বা পরোটার সাথে খুব ভালো খেতে লাগবে, ভাতের সাথেও কিন্তু মন্দ লাগবে না। আজ এই পর্যন্ত, ফিরে আসবো পরের ভিডিওতে।